কথা দিয়েছিলাম কলকাতার ১১টি অচেনা জাদুঘরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তারই প্রথম পর্ব নিয়ে আমাদের আজকের নিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। রবীন্দ্র সরোবরের মধ্যে অবস্থিত এই দুর্গা মিউজিয়ামে প্রবেশ করতে হলে আপনাকে রবীন্দ্র সরোবরের গেট নাম্বার ৩-এ পৌঁছতে হবে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বেঙ্গল রোয়িং ক্লাবের সামনেই হলো এই গেট নাম্বার ৩। চারিদিকে সবুজের সমারোহ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, যা আপনার মনকে শান্ত করতে বাধ্য। শহরের কোলাহলের মধ্যে এই এক টুকরো নির্জনতা পেয়ে গেলে মন্দ লাগে না। উৎসবপ্রিয় বাঙালির সব চাইতে প্রিয় উৎসব দুর্গাপুজো। সেই পুজোর জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। সময়ের সাথে সাথে আমরা যেমন বদলেছি, আমাদের পুজোর থিম ও প্রতিমার মূর্তি নির্মাণ কৌশলেও এসেছে নতুনত্বের ছোঁয়া। এত বিপুল অর্থ ব্যয় ও শ্রমের বিনিময়ে তৈরি করা এই মূর্তিগুলো তাই সংগ্রহশালায় রেখে মানুষের কাছে নতুন করে তুলে ধরার জন্যই এই দুর্গা মিউজিয়াম। প্রতিদিন সকাল ৫টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। এখানে প্রবেশ অবাধ। এই মিউজিয়ামের কিছু লক্ষণীয় বৈশিষ্ট্য আছে। বাইরের দেওয়াল থেকে শুরু করে প্রবেশদ্বার এবং মূল মন্দিরের দেওয়াল অসামান্য টেরাকোটার কাজ দিয়ে তৈরি করা হয়েছে, যা যে কোনো বাঙালির অন্তরের শিল্প সত্তাকে ছুঁয়ে যাবে। এই টেরাকোটার কাজের মধ্যে আপনারা রামায়ণ ও অন্যান্য পৌরাণিক কাহিনীর গল্প দেখতে পাবেন। মূল মিউজিয়ামটি একটি রথের আদলে তৈরি করা হয়েছে। মা ফিরে এলো, এই মিউজিয়ামের এটি আসল নাম। তবে আমার মনে হয় এর নাম হওয়া উচিত ছিল মা সাথে আছে, কারণ বাঙালি আর মা দুর্গা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একসাথে জড়িয়ে আছে। দেখতে দেখতে ১২ বছর পার হয়ে গেল এই জাদুঘরের, অথচ কলকাতাতে থেকেও অনেক কলকাতাবাসী এই মিউজিয়াম চাক্ষুষ প্রত্যক্ষ করেননি। প্রথমেই সাধুবাদ জানাই কেএমডিএ-কে, যারা সারা বছর বাঙালিকে মায়ের দর্শনের সুযোগ করে দিয়েছেন। ২০১২ সালে একটি অস্থায়ী টিনের শেড দিয়ে এই মিউজিয়ামের পথ চলা শুরু হয়। কোভিডের পরবর্তী সময় এই মিউজিয়াম পাকাপাকিভাবে তৈরি হয়। সেরার সেরা প্রতিমা ও শিল্পীর শিল্পকীর্তি সংরক্ষিত হয় এখানে। সবুজ পার্কের মাঝে গ্যালারিতে সাজানো একাধিক পুরস্কারপ্রাপ্ত প্রতিমাগুলি রূপে ও শিল্পগুণে অনন্য। ভবতোষ সুতার থেকে অভিজিৎ ঘটক, বিখ্যাত শিল্পীদের অনন্য শিল্পকীর্তি সংরক্ষিত হয় এই দুর্গা মিউজিয়ামে। এই রবীন্দ্র সরোবর লেক এবং তৎসংলগ্ন সবুজের সমারোহ এটা বরাবর কলকাতাবাসীর একটি প্রিয় স্থান। কংক্রিটের জঙ্গলের মধ্যে এক স্বস্তির নিঃশ্বাস। এখানে প্রচুর চেনা অচেনা গাছগাছালি দেখতে পাবেন, যা বোটানিক্যাল গার্ডেনের স্মৃতি উস্কে দিতে পারে। কলকাতার বাইরে যারা থাকেন, যারা পুজোর ছুটিতে কলকাতায় আসতে পারেন না আর দুর্গাপুজোর ছুটির আনন্দটা উপভোগ করতে পারেন না, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই দুর্গা মিউজিয়াম দেখে যাবেন। আমাদের তো এই দুর্গা মিউজিয়াম খুবই ভালো লাগলো, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।
খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।